নকলের কাফন পরিয়ে দাফন দিয়েছি। একসময়ের এই কড়া উচ্চারণ আবার ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হঠাৎ করে ফেসবুক, টিকটক জুড়ে ভাইরাল একটি নাম, হেলিকপ্টার মিলন। কে এই মিলন? কেন নতুন প্রজন্মের শিক্ষার্থীরাও তার গল্প শেয়ার করছে? আর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের সময় কেন আবার আলোচনায় সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন? সাম্প্রতিক সময়ে বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে ফার্স্ট ব্যাচ টাইট, সেকেন্ড ব্যাচ টাইট, থার্ড ব্যাচ টাইট করার পর ফোর্থ ব্যাচ আর নকলই করে না। কেউ লিখছেন, ক্লাস 6-এ পড়া অবস্থায় শুনেছিলাম নকল হবে না, পরে এসএসসি দিয়ে দেখলাম সত্যি হলের পরিবেশ বদলে গেছে। এখানে প্রশ্ন উঠছে, এ কি শুধুই নস্টালজিয়া নাকি আবারও কঠোরতার প্রত্যাশা? 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন এহসানুল হক মিলন। সে সময় নকল বিরোধী কঠোর অবস্থানের কারণে তিনি ব্যাপক আলোচনায় আসেন। পরীক্ষার দিন কেন্দ্রের আশেপাশে ফটোকপি দোকান বন্ধ রাখা, প্রশাসনিক নজরদারি জোরদার, হল তদারকিতে কঠোরতা, এসব পদক্ষেপ তাকে নকলের জব হিসেবে মজা করে হেলিকপ্টার মিলন উপাধি এনে দেয়। অনেকেই বলতেন হেলিকপ্টারে চড়ে আকস্মিক পরিদর্শনে যাবেন, এই ভয়ে নাকি কেন্দ্রগুলোতে শৃঙ্খলা ফিরেছিল। সত্যি কি তিনি হেলিকপ্টারে যেতেন নাকি সেটি ছিল কঠোরতার প্রতীকী নাম? প্রশ্নটা এখনো ঘুরপাক খায়। এক সাক্ষাৎকারে মিলন বলেছিলেন, প্রশ্নপত্র ফাঁস তার আগে থেকেও ছিল, কিন্তু দায়িত্ব নেওয়ার পর তিনি ইচ্ছাকৃতভাবে কঠোর বার্তা দিতে চেয়েছিলেন। পরীক্ষার হলে শৃঙ্খলা আনতেই হবে, এই ছিল তার নীতি। তিনি দাবি করেন, ধারাবাহিকভাবে কয়েক ব্যাচকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার পর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে পরের ব্যাচগুলো আর নকলের সাহসী পায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হবার পর তার নাম আবারও রাজনৈতিক আলোচনায় উঠে আসে। সম্ভাব্য নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে অভিজ্ঞ কাউকে দেখা যেতে পারে, এমন গুঞ্জনে মিলনের নাম সামনে আসছে। দলীয় সূত্র বলছে, সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলে মন্ত্রীর সভা নিয়ে চূড়ান্ত আলোচনা হবে, তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষা খাতে শৃঙ্খলা, মানোন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধ, এই তিনটি বড় চ্যালেঞ্জ সামনে। প্রশ্ন হল, অতীতের কঠোর অবস্থান কি বর্তমান প্রেক্ষাপটে কার্যকর হবে? ডিজিটাল যুগে প্রশ্ন ফাঁস ও অনলাইন জালিয়াতি ঠেকাতে কেবল প্রশাসনিক কড়াকড়ি যথেষ্ট নাকি প্রযুক্তি নির্ভর নজরদারি দরকার? মিলন নিজেও সাম্প্রতিক বক্তব্যে কারিগরি শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন এবং যোগোপযোগী নিড বেসড এডুকেশনের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করাই হওয়া উচিত প্রধান লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মজার ছলে লিখছেন, একটা পোস্ট দিলে কি নকল বন্ধ হবে? আবার কেউ প্রশ্ন তুলছেন, শুধু কঠোরতা নয়, শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি আর নৈতিক শিক্ষা কতটা জোরদার করা হয়েছে। শিক্ষা বিশেষজ্ঞদের মত, অতীতে নেওয়া পদক্ষেপগুলো সাময়িকভাবে ইতিবাচক ফল দিয়েছে, তবে দীর্ঘমেয়াদী টেকসই সংস্কারের জন্য প্রয়োজন পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন। সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে যাবে তা এখনো নিশ্চিত নয়, কিন্তু একটি স্পষ্ট, নকল বিরোধী কঠোর অবস্থানের জন্য একসময় আলোচিত এহসানুল মিলনের নাম আবারও জনমনে আলোড়ন তুলেছে। তিনি কি সত্যি আবার শিক্ষাকে হাল ধরবেন? আর ধরলে ডিজিটাল বাংলাদেশের নকল বিরোধী যুদ্ধের কৌশল কেমন হবে?